গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে মোহনা শুভলক্ষ্মীকে ধরে ফেলে। লাকি হচ্ছে শুভলক্ষ্মী, এই কথাটা জানতে পেরে যায় মোহনা। তো ভিউয়ার্স, এরকমটাই দেখানো হবে এদিনের পর্বে। পর্বের শুরুতেই দেখা যাবে শুভ তাড়াতাড়ি করে রেডি হতে থাকে। তখন স্টেফেনি বলে, তোমার জন্য আমি খাবার এনেছি, একটু খাবার খেয়ে নাও। শুভ বলে, আমার খুব তাড়া আছে স্টেফেনি দিদি, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি একটা রাতে দুঃস্বপ্ন দেখেছি, সেজন্য আমাকে আদির সঙ্গে আগে কথা বলতেই হবে। এই বলে শুভ তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় আদি মোহনাকে বলছে, মোহনা তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে বেরোবো। মোহনা তখন বলে, আয়ান তুমি আমাকে আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো তো? আমি তো সারা রাত চিন্তায় ঘুমাতেই পারছি না। আদি তখন মনে মনে বলে, আজকে যে করেই হোক মোহনাকে পরীক্ষা করে দেখতেই হবে। আজকে শুভ ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তখন মোহনা বলে, কোথায় হারিয়ে গেলে? চলো। তারপরে আদি আর মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে শুভলক্ষ্মী আদিকে বারবার করে ফোন করে, কিন্তু আদি ফোনটা সাইলেন্ট করে রাখায় ফোনটা ধরতে পারে না। শুভ তখন লাকি হয়ে বাড়িতে আসে, এসে জানতে পারে আদি মোহনাকে নিয়ে বেরিয়ে গেছে ডক্টরের কাছে। তখন শুভ বাড়ির সবাইকে বলে, আমার একটা আর্জেন্ট কাজ আছে বলে বেরিয়ে যায়। তখন সেবন্তী লাকির পেছন পেছন যায়, গিয়ে লাকিকে বলে, তুমি কেন চলে যাচ্ছ? এই বললেই শুভ তখন বলতে থাকে, মা তুমি আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও বলে চলে যায়। তখন তো সেবন্তীর মনে একটা সন্দেহ জাগে যে আমাকে মা কেন বলল, ও কে? এরপর সেবন্তী নিজের ঘরে চলে যায়। এরপর দেখা যায় আদি মোহনাকে নিয়ে শুভ ডক্টরের কাছে আসে। তখন মোহনা বলে, আয়ান তুমি এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? তখন আদি বলে, কেন? তখনই মোহনা বলে, না তুমি আমাকে এখানে কেন এনেছো আমাকে? তখন আদি বলে, না আসলে তোমাকে ডক্টর দেখাতে এনেছি, কারণ এখানে আমি শুভকে দেখাতাম। বিশ্বাস করো এটা খুব ভালো ডাক্তার, তাই তোমাকে আমি এনেছি এখানে চেক আপ করানোর জন্য। তখন মোহনা বলে, না আমি তো এই মাসে চেক আপ করেছি ডক্টর দৈমন্তীকে দিয়ে, আমি ডক্টর দৈমন্তীকে ছাড়া আমি আর কাউকে দেখাবো না। তখন আদি বলে, দেখো মোহনা, সেদিন তো তোমার আলট্রাসাউন্ড করতে পারিনি, এখানে করে দেখে নেবো আমাদের বেবি কি বেবি হবে। তখন মোহনা বলে, আয়ান তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে কেন এনেছো? আমি আমার ডক্টর ছাড়া কাউকে দেখাবো না। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো? তাই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো ডক্টর দেখানোর জন্য। তখন আদি বলে, মোহনা এখানে এত রিয়েক্ট করার কি আছে? তখনই আদি মনে মনে বলে, না না, আজকে মোহনাকে কিছুতেই আমি ছাড়বো না, মোহনাকে আজকে ডক্টর দেখাতেই হবে। তখন মোহনা চলে যেতে থাকে। আদি বলে, মোহনা তুমি কেন চলে যাচ্ছ? প্লিজ, ডক্টরটা খুব ভালো, চলো তোমাকে একবার চেক আপ করিয়ে নিই। মোহনা তো কিছুতেই ডাক্তার দেখাতে চাইছে না। তখন মোহনা বলে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আয়ান। তখনই আদি বলে, মানে তুমি কি কোনো কিছু লুকাচ্ছ নাকি? যারা কিছু লোকায় তারাই এইভাবে ভয় পায়, তুমি কেন ভয় পাচ্ছ? তখন মোহনা বলে, তুমি আমাকে জোর করছো, তুমি আমাকে জোর করতে পারো না। আমি আমার ডক্টর ছাড়া অন্য কোনো ডক্টর দেখাবো না। তুমি আমাকে সন্দেহ করে এখানে নিয়ে এসেছো, তাই তো? তুমি আমাদের সন্তানকে বিশ্বাস করতে অস্বীকার করতে চাইছো, তাই তো? এই বলে চলে যেতে লাগলে সেখানে শুভ এসে দাঁড়ায়। শুভকে দেখে তো মোহনা রেগে যায় আর বলে, লাকি তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? আমি যেখানেই যাচ্ছি তোমাকে আমি সেখানেই দেখতে পাচ্ছি। তখন আদি তো মনে মনে ভাবতে থাকে, সর্বনাশ, শুভ এখানে কেন এসেছে? এদিকে দেখা যায় সেবন্তী পুলকের কাছে যায় এবং পুলককে জিজ্ঞাসা করে, ওই লাকি বলে মেয়েটার মধ্যে আমার কিছু গণ্ডগোল লাগছে, আমার কেমন জানি ওকে শুভ মনে হচ্ছে, তুমি কিছু জানো পুলক? কিন্তু পুলক আমতা আমতা করতে থাকে আর বলে, না আমি কিছু জানি না, ও আমাকে মা বলে ডাকলো, জানো তো, মনে হলো যেন আমাকে শুভ আমাকে ডাকছে। তখন পুলক কোনো মতে কথাটাকে কাটিয়ে যেতে চায়। তখন সেবন্তী বলে, না তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, তুমি আমার কাছ থেকে এভাবে কাটিয়ে যেতে পারো না। তখন পুলক আমার কাজ আছে বলে পালিয়ে যায় সেখান থেকে। আর এদিকে দেখা যায় আদি শুভকে দেখে পুরো ভয় পেয়ে যায়। আর ওদিকে মোহনা শুভকে বলে, কি ব্যাপার লাকি, তুমি দেখছি আমার সঙ্গে এমন আঠার মতো লেগে রয়েছো, আমি যেখানেই যাচ্ছি সেখানেই তোমাকে দেখতে পাচ্ছি। শুভ তখন মোহনাকে কিছু একটা বলে কাটানোর চেষ্টা করে, কিন্তু মোহনা বলে, না, একদম কথা কাটানোর চেষ্টা করবে না, তুমি এখানে কেন এসেছো বলো? তখন শুভ বলে, আসলে ম্যাম আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোমাকে দেখলাম, তাই জন্য তোমার যদি কিছু দরকার হয়। তখন মোহনা বলে, মিথ্যে কথা বলবে না, আমি তো এখানে একদম দাঁড়াবো না, আমি এখনই চলে যাচ্ছি। তখনই আদি গিয়ে মোহনাকে ধরে নেয় আর বলে, মোহনা তুমি এখন কোথাও যেতে পারো না, তোমাকে চেক আপ করাতেই হবে। তখন শুভ বলে, ম্যাম আপনি একটু মাথা ঠান্ডা করুন, আপনি একটু সুস্থভাবে দাঁড়ান, এই সময় আপনার এরকম উত্তেজিত হওয়া ঠিক হবে না। তখন আদি বলে, আচ্ছা মোহনা, তার মানে তুমি মিথ্যে কথা বলছো, তাই তো? তোমার অন্য জায়গায় ডক্টর দেখাতে প্রবলেম কি? তখন দেখা যাবে মোহনা চলে যেতে থাকে আর শুভ মোহনাকে ধরতে গেলেই শুভকে ধাক্কা দিয়ে দেয় মোহনা।
তখন শুভ ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে। আদি তুমি এটা কি করলে তুমি? ওদিকে মোহনা এগিয়ে আসে, এসে বলে আয়ান কি বললে তুমি? শুভ? তার মানে এই লাকি মেয়েটা আর শুভ? তখনই তুমি আদি এটাই বলো? লাকিকে শুভ বলে ধরে শুভ ফেলে এখানে, তার আর মানে শুভ মোহনা কোথাও দাঁড়িয়ে যায়। যায়নি। তখনই আদি মনে মনে বলে এটা কি করলাম আমি, কি করলাম? ওদিকে মোহনা লাকির দিকে তাকায়, তারপরেই দেখা যাবে শুভর মাথা থেকে শুভর ফলস চুলটা খুলে দেয় এবং চশমাটাও খুলে দেয়। তখন বলে শুভ তার মানে তুমি এখানেই আছো, তোমাদের সবার প্ল্যান, তাই তো? তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে এতদিন ধরে, তুমি এখানেই ছিলে, তুমি নদিয়াতে যাওনি, আর তুমি এখানে থেকে আয়নের সাথে আয়নকে আমার বিরুদ্ধে লাগিয়েছো। তুমি আমার ক্ষতি করতে চাও, আদি আমার বাচ্চার দায়িত্ব নিক সেটা তুমি চাও না, এই জন্য তোমরা ষড়যন্ত্র করেছো, তাই তো? তখন শুভ বলতে থাকে বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি চাইনি। তখনই মোহনা বলে একদম না, এবার দেখো আমার দাদাকে দিয়ে আমি কি করাই, আমি কি অবস্থা করি তোমাদের। তোমরা এতদিন আমার ভালো রূপটা দেখেছো, এখন আমার খারাপ রূপটা এবার দেখতে পাবে। আমার সাথে চালাকি করেছো, আমার সঙ্গে এতদিন ধরে আমাকে ধোকা দিয়েছো, আমার সাথে চালাকি করেছো, আমার ক্ষতি করার চেষ্টা করেছো। দেখো আমি তোমাদের কাউকেই ছাড়বো না। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। এবার শুভ তখন আদিকে বলে তুমি মোহনাকে গিয়ে আটকাও। তখন আদি বলে আমি কোনো রকম প্রমাণ না নিয়ে বাড়ি ফিরবো না। শুভলক্ষ্মী বলে মোহনা যদি সত্যিই প্রেগনেন্ট হয় তাহলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি ওকে আটকাও। তখন আদি বলে যে মোহনা প্রেগনেন্ট নয়, ও প্রেগনেন্ট হতেই পারে না। তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এই বললে আদি সেখান থেকে চলে যায়। ওদিকে শুভ তখন মনে মনে বলে একটা পথ দেখাও ঠাকুর, একটা পথ দেখাও, আমি যে করেই হোক সবটা যেন প্রমাণ করতে পারি। তখনই শুভ দেখতে পায় নিচে একটা ওষুধ পড়ে আছে। ওষুধের পাতাটা হাতে নিয়ে শুভ তো একেবারে চমকে যায়। ওদিকে দেখা যায় সেবন্তী সবার সামনে পুলককে ধরে আর জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কি কিছু লুকাচ্ছ? তোমাকে আমি বলতেই হবে আজকে কি লুকাচ্ছ তুমি। লাকিকে তখন সেখানে চলে আসে আর মোহনা বলে আর কত নাটক আপনারা করবেন, কত নাটক করবেন। তখন মোহনার কথা শুনে সবাই তো একেবারে চমকে যায় আর বলে এসব কি বলছো তুমি মোহনা, কে নাটক করছে? মোহনা তখন চিৎকার করে সবার কাছে জানতে চায় যে তোমরা সবাই জানতে ব্যাপারটা, অথচ আমার কাছে সবাই লুকিয়েছো। আপনারা সবাই ইচ্ছে করে নাটক করছিলেন, এতদিন নাটক করছিলেন আপনারা। তখন রঞ্জিনী আর পূরবী বলে আমরা কি করেছি, কি জানতাম আমরা? তখন ডোনাও মোহনাকে জিজ্ঞেস করে মোহনা কি বলছো তুমি এসব, কি জানতাম আমরা? তখনই মোহনা ডোনাকে বলে একদম না, এসব আলগা পীড়িত আমাকে একদম দেখাতে আসবে না, আমার সাথে আর চালাকি চলবে না। তোমরা সবাই জানতে, সবাই সবটা জানতে, কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলনি, তোমরা আমাকে বোকা বানিয়েছো। এই বলে মোহনা বারবার করে পাগলের মতো বকতে থাকে আর চিৎকার করতে থাকে। তখন তো মোহনার কথা কেউ কিচ্ছু বুঝতে পারে না যে মোহনা কি বলছে এসব। তখন রঞ্জিনী বলে তুমি কি বলছো এসব? লাকি শুভ কি করে হবে? ও না রান্না পারে না কিছু পারে, ও তো কিছুই পারে না, ও কোনো মতেই শুভ হতে পারে না। তখন মোহনা রেগে যায় আর বলে সবাই চুপ করুন, আপনারা চুপ করুন সবাই। মোহনা বলে আপনারা সবাই সব কিছু জানতেন, আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। আপনারা এটাও জানতেন যে আয়ান আমাকে মিথ্যে বলে হসপিটালে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। ঠিক তখনই সেখানে আদি চলে আসে আর বলে মোহনা একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? তুমি বলছো তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো। আদি বলে মোহনা তোমাকে আমি একটুও বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। আদি বলে যে মেয়ে অসুস্থ পেশেন্ট জানে তার সত্ত্বেও তাকে ড্রিঙ্কস করিয়ে এভাবে একটা সুযোগ নেয়, বলছো তুমি কিভাবে কথাগুলো বলছো? অথচ আমি কোনো দিনও মনে করতে পারিনি যে এত মনে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কিছুতেও সেদিনকার ঘটনা মনে পড়ছে না, তুমি মিথ্যে কথা বলছো। আদি মোহনাকে বলে তুমি কোনো রকম প্রেগনেন্ট নও, তুমি মিথ্যেবাদী, তুমি সবাইকে মিথ্যে কথা বলছো। আর তখনই দেখা যায় শুভ সেখানে চলে আসে আর বলে আমারই ভুল হয়েছে, আমরাই ভুল ভেবেছিলাম। মোহনাকে তখন এই কথা শুনে সবাই চমকে যায়, আমারই ভুল হয়েছে, আমরাই ভুল ভেবেছিলাম মোহনাকে। এ কথা শুনে তো সবাই চমকে যায় আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।